অ্যাক্সিডেন্ট করলো। আয় হায়! আমার ফোনটা হচ্ছে ব্যাগে। আমি ফোনটা পারচেজ করেছি বিরাজ থেকে। বেস্ট কোয়ালিটি, বেস্ট প্রাইস। Hey everyone, আসসালামু আলাইকুম। It's me, Shafiq Abdi, and welcome to my another brand new blog. Viewers, আজকে মূলত বের হয়েছিলাম কাজে একটু। মূলত আমি একটা মোবাইল পারচেজ করবোই চেন্নাই বের হয়েছি। তাই আসছিলাম আক্তার জামান সেন্টার। বাট এসে দেখি মার্কেট ব্যাড লাক। এখন আমি মার্কেটে যাচ্ছি। তো চিন্তা করলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি তো অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করি। একইভাবে আজকেও বের হয়ে গিয়েছি আপনাদের সাথে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। অর্থাৎ আমি যে বের হয়েছি আমার অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করার জন্য। তো আমি এখন বের হয়েছি, এখন আরেক দিকে যাব। অর্থাৎ আমি এখন যাব জিসি থেকে সেনমার ওশেন সিটিতে যাব। ওই মার্কেটটি সম্ভবত খোলা আছে। ওটাও যদি খোলা না থাকে তাহলে যাব ফিনলেস কেয়ারে। সেটাও যদি খোলা না থাকে তাহলে যাব বড়দার এলিগেন্ট একটা শপিং মল আছে। একজ্যাক্ট নামটা মনে পড়ছে না, এলিগেন্ট নাকি ইলেজি একটা নাম যেন। ওখানে যাব। সো যে কোনো এক জায়গা থেকে আজকে আমি পারচেস করতে হবে আমার ফোন, যার কারণে বের হয়েছি। সো চিটাগং কিন্তু দেখেন আবার কিন্তু ভিড় শুরু হয়ে গিয়েছে, অনেক ক্রাউড দেখা যাচ্ছে। দ্যাট মিনস সবাই বাড়িঘর থেকে আবার হয়তো ব্যাক করছে, যাই বুঝে যাচ্ছে। তো খুব গরম পড়ছে, কিন্তু খুব গরম লাগতেছে। আজকের ওয়েদারটা কত, টেম্পারেচার কত সেটা তো দেখি নাই, কিন্তু আমার খুব গরম লাগছে। টি শার্ট পরে বের হয়েছি, এরপরও দেখতে পাচ্ছি যে ভিজে একাকার ঘামে, গরমে। পাশাপাশি আমার হেলমেটটাও দেখতে পাচ্ছি পুরো ভিজে গিয়েছে ঘামে, মাথাটা এত ঘামতেছে। আসলে এই কারণে আমি মূলত এই রোদের তাপ দেওয়ার কারণে, তাপের কারণে সকালটা অর্থাৎ সকাল টাইমটা আমি বের হই না। বেসিক্যালি আমি বিকালটাই বের হই। তবে আজকে বের হয়ে পড়েছে, ইমার্জেন্সি ছিল তাই, কারণ বিকাল হলে হয়তো টাইম পাবো না। আর তাছাড়া মোবাইল ছাড়া থাকা আসলেই অসম্ভব। আমার জীবনে কয়েকটা জিনিস অ্যাকচুয়ালি ওগুলো ছাড়া থাকা ইম্পসিবল হয়ে গিয়েছে। যেমন মনে করেন বাইক প্রথমত, তারপর হচ্ছে মোবাইল, ল্যাপটপ, এগুলো এগুলো হচ্ছে আমার দৈনন্দিন জীবনের সঙ্গী। অর্থাৎ ডেইলি ইউজ করতে হয়, অর্থাৎ ডেইলি এর সাথে টাইম পাস করতে হয় আমার। এমন তিনটি জিনিস বা এমন তিনটি ডিভাইস। সো এটা আমার আসলেই পরম বন্ধু আমি বলতে পারি, যেহেতু ডেইলি আমার অর্থাৎ জীবন সঙ্গী, অর্থাৎ প্রতিদিনের যে সঙ্গী, সেই হিসাবে ওরা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু সার্জেন থাকে, তাই আমি ডানে চালাই বাঁচার জন্য। কোন সময় সিগন্যাল দিয়ে বসে থাকে। সব কিছু ঠিক আছে, সব কিছু ওকে, তারপরেও চাই না আমি আমার সময়টা নষ্ট হোক। ওনারা আমাকে দাঁড় করাক, কিছু কথা বলুক, চেক করুক, টাইমটা আসলে কী হবে, যার কারণে, কারণ আমার তাড়া আছে এই কারণে। তো রাস্তায় চলার ক্ষেত্রে কিন্তু ডান পাশে চলাটা বেশি উত্তম, কেননা বাম পাশে কিন্তু অবশ্যই রিস্ক থাকে। আমি কিন্তু রাস্তার অলওয়েজ কিন্তু ডান পাশে ড্রাইভ করার চেষ্টা করি। এই ডান পাশে চলাটা আসলে অনেক অ্যাক্সিডেন্ট করলো। আয় হায়! ও না, গাড়ি বন্ধ হয়ে গিয়েছে, ওই পিক আপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমি ভাবতেছি অ্যাক্সিডেন্ট করছে। এই যে গাড়ি নষ্ট হওয়া, এটা আসলে অনেক অনেক কষ্টকর একটা বিষয়। মাঝপথে যখন কোনো গাড়ি বা বাইক যে কোনো কিছু নষ্ট হয়ে যায়, তখন অনেক বিপদে পড়তে হয়। আমারও দু একবার হয়েছে। এট লাস্ট আমি কি করেছি, মিস্ত্রি, যে গ্যারেজের মিস্ত্রিকে ফোন করে আনিয়ে দেন, গাড়িটাকে ঠিক করে নিয়ে গিয়েছি। কেন হয়ে গেছে, কেন স্টার্ট নিচ্ছে না, আমি নিজেই বুঝতে পারতেছিলাম না। তাই গাড়ির আসলে ছোটখাটো টুকটাক যে কাজ বলে আর কি, সেটা জেনে রাখা ভালো। জেনে রাখলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। যদিও জানি হালকা পাতলা কাজ, অর্থাৎ বন্ধ হয়ে গেলে কিভাবে স্টার্ট করতে হয় এগুলো জানি। তো তারপরও সামটাইমস এই জানাটাও কাজ দেয় না, যা দেখলাম আর কি। আমি এখন আছি টাইগার পাস, এখানে ট্রাফিক সিগন্যালে আছি। প্রচণ্ড রোদের তাপ, সেখানে আরও হাফাতা টি শার্ট পরে বের হয়েছি, কোনো হ্যান্ড প্রোটেকশন নিয়ে নেই। অনেক গরম লাগতেছে, কখন যে মার্কেটে পৌঁছাবো আর এসির বাতাস খাবো ওই চিন্তায় আসছি। রাস্তায় যে পরিমাণ জ্যাম,
বুঝা যাচ্ছে অনেক সময় লাগবে যেতে, কারণ প্রচুর জ্যাম দেখা যাচ্ছে, অনেক ক্রাউড দেখা যাচ্ছে। সম্ভবত অফিস আদালত সব খুলে ফেলেছে, তো সবাই ব্যাক করতে শুরু করেছে। সবাই ব্যাক করতে শুরু করেছে কি ব্যাক করেছে অলরেডি। এখন তো সবাই সম্ভবত চট্টগ্রামে অবস্থান করতেছে যার যার কর্ম নিয়ে। এদিকে ফ্লাইওভার হয়ে যাওয়াতে এখন রাস্তাটা এদিক দিয়ে বামে দিয়ে চলে যেতে হয়, কিন্তু সুন্দরই লাগে এখন। এখন যে অবস্থা দেখা যাচ্ছে আর কিছুদিন পরে থাকবে না, অনেক সুন্দর হয়ে যাবে। আর আমি যে মূল কথাটা বলতেছিলাম যে ডান পাশে কেন চালাবো, ডান পাশে চালালে আসলে অনেক বেনিফিটস আছে। যেমন হচ্ছে প্রথমত বামে কিন্তু অনেক রাশ থাকে, মানুষজন হাঁটা চলা থাকে, ছোট গাড়ি চলে বা রিক্সা, ভ্যান এগুলো চলে। এছাড়া বামে কিন্তু সার্জেলের মুখোমুখি হতে পারে, পুলিশের মুখোমুখি হতে পারে, কারণ ওরা তো বাম পাশে থাকবে, ডান পাশে থাকে না। সো ডান পাশে চালালে সেভ আছে। আর তাছাড়া আপনি যদি ডান পাশে চালান তাহলে বাম পাশে ঘুরিয়ে দিলে আপনাকে ওভারটেক করে চলে যেতে পারবে, আপনিও নিরাপদে যেতে পারবেন, এই আর কি। এখন আমি অলমোস্ট কিন্তু ডিসির কাছাকাছি চলে এসেছি। আমি ইয়াতে যাব, সানমার ওশান সিটিতে যাব। ওখানে গিয়ে আমার কাঙ্ক্ষিত ডিভাইসটি পাই কিনা সেটা দেখি। কোন ডিভাইসটা পারচেস করতেছি সেটা কিন্তু এখন বলবো না, পারচেস করিনি, দেন দেখাবো আপনাদেরকে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। বিষয়টা একটু হাইডে থাক, আপনারা গেস করেন যে আসলে আমি কোন ফোনটা পারচেস করতে যাচ্ছি। আমি সিগন্যাল দিয়ে রাখছি, চলে আসছি বামে, তারপরে বামে সিগন্যাল দিয়ে আসছে। তো কোন ডিভাইসটা কিনতেছি সেটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো, তো ফলোইং এ রাখুন। এদিকে বামেও কিন্তু সার্জেন্ট থাকে, আমার কিন্তু মুখস্থ আছে কোথায় কোথায় সার্জেন্ট থাকে, পুলিশ থাকে, কোথায় সিগন্যাল দিতে পারে না পারে সবকিছু। প্রতিদিন হয়তো আসলে রাস্তাগুলোতে তাই মোটামুটি জানা আছে, চেনা আছে যে আসলে কোথায় দাঁড়াতে পারে, কোথায় ধরতে পারে, কোথায় সিগন্যাল দিতে পারে, এগুলো মোটামুটি জানা আছে। তো আমরা এখন দামপাড়া ওয়াসা পার করে ফেলেছি, পার করি নাই আসলে, দামপাড়া ওয়াসাতেই আছি। তো দামপাড়া ওয়াসা পার করার পরেই তো জিসি, আমরা চলে আসছি। মোটামুটি এদিকে কিন্তু ফাঁকা আছে, এদিকে কিন্তু তেমন জ্যাম নেই, ক্রাউড কম আছে। ওই সাইডটাতে আগাওয়াদের সাইডটাতে কেন যেন খুব বেশি ক্রাউড ছিল, ঝামেলা ছিল, ট্রাফিক জ্যাম ছিল। এই পাঁচটা মোটামুটি ঠিক আছে। তো আমি অলমোস্ট কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, কিন্তু এখানে সামনে হয়তো সিগনালে পড়তে পারি। এটা হচ্ছে ইউনেস্কো সিটি সেন্টার, এখানেও কিন্তু মোবাইল পাওয়া যায়, তবে আমার কাছে এখান থেকে নেওয়াটা ঠিক বলে মনে হচ্ছে না। আসলে অথেন্টিক ফোনগুলো এখানে পাওয়ার পসিবিলিটি কম মনে হচ্ছে আর কি। ল্যাপটপের জন্য ইউনেস্কো সিটি সেন্টার ঠিক আছে, ল্যাপটপের জন্য, ক্যামেরার জন্য ঠিক আছে, ডিএসএলআর ক্যামেরা বা এই ধরনের ক্যামেরাগুলোর জন্য ঠিক আছে ইউনেস্কো সিটি সেন্টার। বাট মোবাইলের জন্য সানমা ওশান সিটিটাই ঠিক আছে, ফিনলেসকাও ঠিক আছে, তারপর আক্তার যেমনও আছে মোটামুটি। তবে বেশি বেটার আমার মতে সানমার, আমার মতে, বাকিদের মতে কি আপনাদের মতে কি জানি না। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে শেয়ার করতে পারেন যে আসলে কি আমি যেটা বলেছি ঠিক কিনা, যে আসলে কি সানমার অথেন্টিক হবে নাকি ফিনলেসকা হবে নাকি আক্তারুজ্জামান সেন্টার অর্থাৎ আক্তারুজ্জামান সেন্টার হবে, কোনটি। সো আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট। জানি না যে আসলে এখানে গিয়েও আমার কাঙ্ক্ষিত ডিভাইসটি অর্থাৎ যে ফোনটি আমি পারচেস করতে চাচ্ছি সেটা আমার চয়েজেবল ফোনটি পাবো কিনা, ডাউটে আছি আসলে। রোজার কোরবানি কাটার পরে এখনো কিন্তু ওইভাবে করে কিন্তু জমে নাই মার্কেটগুলো বা সবকিছু। মোটামুটি আস্তে আস্তে কিন্তু জমতেছে, সবাই সবকিছু ওপেন করতেছে, আগের মতো করে স্টার্ট করতেছে, ছুটি কাটাচ্ছে সবাই। কিসের পানি এখানে আচ্ছা গাছে পানি দিচ্ছে। সো আমার মাকে কিন্তু দেখা যাচ্ছে ডান পাশেই। আমি তো ডানে যাব। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো আমি এখন সানমা ওশান সিটিতে প্রবেশ করব। সো আগে দেখি ফোনটা পাই কিনা, আমি পার্কিং এ রাখবো। আগে দেখি ফোনটা পাই কিনা, ফোন যদি পাই সো আবার ক্যামেরায় ব্যাক করতেছি, মার্কেটে চলে আসছি, গাড়িটা পার্কিং করে নিই, দেন আবার মার্কেট থেকে মোবাইলটা পারচেস করার পরে ক্যামেরায় ব্যাক করতেছি, পারচেস করতে না পারলেও ক্যামেরায় ব্যাক করতেছি। ওকে, টাটা।
ফোনটা পারচেস করা হলো অনেকক্ষণ ওয়েট করার পরে। আসলে ফোনটা ওদের কাছে ছিল না, তো যার কারণে একটু ওয়েট করতে হয়েছে আনে দেওয়ার জন্য। ওয়েট করাইতে করাইতে একদম 3-4 ঘন্টা ওয়েট করেছে। আমি কোন 12:30টায় আসছি। ওদের শপে যখন করছি আমি, তখন বাজতে ছিল 12:30, আর এখন বাজে কই 3টা 1। অলমোস্ট কত ঘন্টা হচ্ছে? 2.5 থেকে 3 ঘন্টা তো হচ্ছে অ্যাটলিস্ট। 3টা হলে 3 ঘন্টা, এদিকে 3.5 ঘন্টা অলমোস্ট ওয়েট করেছি। এদিক দিয়ে না গিয়ে আমি ফ্লাইওভার দিয়ে চলে যাই, কারণ সোজা গেলে হয়তো জ্যামে পড়তে পারি। ফ্লাইওভার দিয়ে চলে গেলে হয় জ্যামটা ফেস করতে হবে না, কারণ অনেক টায়ার্ড লাগছে আর বিরক্তও লাগতেছিল এতক্ষণ ওয়েট করা। সো ফ্লাইওভার দিয়ে চলে গেলে হয়তো ফার্স্ট যেতে পারবো, কোনো জ্যাম ফেস করতে হবে না। এখন সামনে বেশ কয়েকটা সার্কেল মোড় আছে, যেগুলোতে অবশ্যই জ্যাম থাকে অথবা ট্রাফিক সিগন্যাল থাকে অনেকক্ষণ ধরে। তো ফ্লাইওভার ধরে চলে গেলে খুব ইজি চলে যেতে পারবো। যা কথা হলো, ফাইনালি ফোনটা পারচেস করতে পারছি, ফোনটা নিয়েছি, এটাই হলো ব্যাপার। এখন এতক্ষণ যে ওয়েট করছিলাম, ওয়েট করার যে দুঃখটা সেটা মুছে গিয়েছে ফোনটা পারচেস করার কারণে। সো আমি তো ফ্লাইওভার দিয়ে যেতে হলে মেবি ডানে যেতে হবে। ডানে কি যাওয়ার রাস্তা আছে? এই ফ্লাইওভার উঠলে আমার মাথাটা ঘুরে যায়, আসলে কোন দিকে যাবো কনফিউজড হয়ে যায়। ও, এদিকে তো যাওয়া যাবে না। আচ্ছা, তো ঘুরবো কোন দিক দিয়ে? সোজা গিয়ে ঘুরতে হবে। আচ্ছা, গিয়ে দেখি কি হয়। সামনে হয়তো ঘুরতে পারবো, ওই সামনে টার্ন নেওয়ার, ইউটার্ন নেওয়ার প্লেস দেখা যাচ্ছে, হয়তো ওদিকে হয়তো ইউটার্ন নিতে পারবো আই গেস। পারবো কিনা এখন তো মনে হচ্ছে পারবো না, নাকি আবার পুরো রাস্তা ঘুরে আসতে হয়। ভুল পথে চলে আসলাম নাকি কোনো? এত পেঁচানো ফ্লাইওভারটা, যার কারণে কনফিউজড হয়ে যায় যে অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে উঠবো, কোন দিক দিয়ে নামবো। হ্যাঁ, আমার তো পুরোই ঘুরে আসতে হবে মনে হয়। হ্যাঁ, তো ঘোরার কোনো আমি ওয়েই দেখতে পাচ্ছি না, সামনে তো থাকবে বলে মনে হয় না। বড় হেঁটে চলে আসছি, আর কি করার। ভুলটাকে রাইড করতে হলে ঘুরে আসতে হবে, আর কোনো উপায় নেই। যে আমি আসলে বুঝতে পারছি না যে কিভাবে ওই পারে যাব। আমি তো যাবো এদিকে, এদিকে যেতে হলে যে কোন দিক থেকে টার্ন নিব এটাই তো বুঝতে পারছি না। আমি তো ভুল চলে আসছি সম্ভবত। শিট। এখন সামনে কোনো ওয়ে আছে কিনা টার্ন নেওয়ার, এটা তো এক্সাক্ট বলতে পারতেছি না। যেতেই আছি, টার্ন নেওয়ার কোনো ওয়েই দেখতে পাচ্ছি না। সম্ভবত একদম লাস্ট মাথা থেকেই টার্ন নিয়ে আসতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম লাস্ট মাথা থেকেই টার্নটা নিয়ে আসতে হবে, অর্থাৎ সামনে থেকে ঘুরে আসতে হবে। সামান্য ভুলের জন্য কত দূরে চলে আসলাম। আমি চলে আসছি এখন কোথায়, এটা মুরাদপুর মেবি, পদ্মাটার কাছাকাছি চলে আসছি। বেশি ফাস্ট যাওয়ার চিন্তা ভাবনা করতে যাই, এখন তো ফেসে গেলাম। এখন কোন দিকে টার্ন নিতে পারি দেখি। প্রচুর ধুলে বেড়ে, প্রচুর। আগে এদিকে একটা রাস্তা ছিল, ওটা না, ওই সামনে দেখা যাচ্ছে, নেওয়া যাবে। মুরাদপুর পার করে চলে আসছি সামান্য একটু ভুলের জন্য। আমি যাবো ডানে এখন। আজকে কিন্তু প্রচন্ড রোদ পড়তেছে, অনেক তাপ। ওদের তাপটা মানে টলারেট করার মতো না। ফ্লাইওভার যেতে পেরেছে, একটু ফাস্ট যাই, একটু টানেই দিই না হয়।
ফ্লাইওভারকে একটু টানাটানি করলাম যাতে একটু ফার্স্ট আসতে পারি। আসলে একটু আমার তারা আছে, লেট হয়ে গেছে অনেক, যার কারণে একটু ট্রেনে চলে আসছি। বেশ মজাই লাগছে। সো ফ্লাইওভার আসলে অনেক কাজ দেয়। ফ্লাইওভার থাকাতে আমাদের যাতায়াত চলাফেরা অনেক ইজি হয়ে গিয়েছে আগের তুলনায়। খুব ফাস্ট আমরা মুভ করতে পারি। ওরে আল্লাহ, কি ভাঙ্গা এখানে! খুব ফাস্ট আমরা মুভ করতে পারি। আমরা এখন আছি টাইগার পাসে সবসময় চলাফেরা করে, কিন্তু কখনো টাইগার দেখতে পেলাম না। বাস্তবে কখনো টাইগার দেখতে পেলাম না। হয়তো আগে দেখা যেত, যার কারণে এই জায়গাটার নাম টাইগার পাস হয়েছে। কিন্তু আমার জীবন আমি কখনো দেখতে পাইনি লাইভ টাইগার এই রাস্তায়। তবে লাইভ দেখতে না পাইলে কি হয়েছে, এখানে কিন্তু এই যে মূর্তির একটা টাইগার দেখতে পেয়েছি। আশা করি আপনারাও দেখতে পেয়েছেন। আমার পেছনে অ্যাম্বুলেন্স একটা, সম্ভবত ওই অ্যাম্বুলেন্সে কেউ নেই, কোনো রুগী নেই, বাট তারপরেও সাইরেন গুলো বাজাচ্ছে। আমি যাবো ডানের রাস্তাটা দিয়ে গেলে খুব শর্টকাট চলে যেতে পারবো, অর্থাৎ আমবাগান দিয়ে। এই সেই অ্যাম্বুলেন্সটা আমাকে যেতে দিল না, এরকম কাজ হলো। আমি চাইছিলাম পার হয়ে যেতে। এই রাস্তাটা পার হয়ে নিয়ে একটা ভালো রাস্তায় আসি, আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আমি কি ফোন পারচেস করছি সেটা আরেকক্ষণ ওয়েস্ট করার পরে। তো একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। আমি রাস্তাটা পার হইনি। এই রাস্তাগুলো অনেক গ্যাদারিং, তো সামনে ভালো একটা রাস্তা পাবো, সেখানে হয়তো দেখাতে পারবো আপনাদেরকে যে কি ফোন পারচেস করছি সেটা। সো আমি আছি এখন আমবাগান রোডে। আমবাগান রোডটা আসলে অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তায় এই রোডে আসলে অনেক ভালো লাগে, কারণ এখানে এনভায়রনমেন্টটা অনেক অনেক নাইস এই কারণে। আর এই রাস্তায় একটা জিনিস অন্যতম কারণ ভালো লাগার, সেটা হচ্ছে এই রাস্তায় আসলে জ্যাম ফেস করতে হয় না, সচরাচর কোনো জ্যাম থাকে না, যার কারণে খুব ফাস্ট আমরা এই রাস্তা দিয়ে চলে যেতে পারি। কিন্তু রেল ক্রসিংয়ে পড়লে অনেকক্ষণ ওয়েট করতে হয়, কারণ বেশ কয়েকটা রেল ক্রসিং পড়ে। বেশ কয়েকটা বলতে অলমোস্ট দুইটা রেল ক্রসিং পড়ে। ওই রেল ক্রসিংয়ে যদি পড়ি, রেল যাওয়া অবস্থায় যদি পার হয়, তাহলে একটু বিপদে পড়তে হয়, অর্থাৎ অনেকক্ষণ ওয়েট করতে হয়। সো এখন রেল ক্রসিং এ পড়বো কিনা তো এক্সাক্ট বলতে পারছি না। এখনো হচ্ছে 3:15 কোনো রেল আছে কিনা, কোনো ট্রেন আছে কিনা সেটা তো বলতে পারে না। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যখনই আমি এই রাস্তাগুলো ইউজ করি, যতবারই করেছি ততবারই আমি কিন্তু এখানে ট্রেনের দেখা পেয়েছি, অর্থাৎ ট্রেনের সিগনালে বসে থাকতে হয়েছিল আমার থেকে বেশ কয়েকবার। একটা রেল ক্রসিং পার হলাম, বাকি সেখানে কোনো সিগনালে পড়ি নেই। সামনে আরেকটা পাবো, ওইটাতে পড়তে পারি হয়তো, যদি আল্লাহ বাঁচায় আর কি। রেল ক্রসিং পড়লে অনেকক্ষণ ওয়েট করে বসে থাকতে হয়, তার মধ্যে অনেক রোদ। এই রোদের মধ্যে বসে থাকে আসলে অনেক বিপদ। তো চলেন আপনাদেরকে দেখায় অ্যাকচুয়ালি আমি কি ফোন পারচেস করছি সেটা। সম্ভবত এখানে দেখানো যেতে পারে। আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি দেখাই যে আমি কোন ফোনটা পারচেস করছি। এদিকে প্লেসটা মোটামুটি ভালোই আছে। সো আমি দেখাই আপনাদেরকে আসলে যে আমি কোন ফোনটা পারচেস করছি সেটা। আপনাদেরকেও তো দেখানো উচিত, আপনারা সব কিছুই দেখেন, আমার ব্লগে সব কিছুই দেখানো হয়, আপনাদেরকে সব কিছু শেয়ার করা হয়। সো আমি ফোন নিয়েছি, এটা শেয়ার করবো না তা কি হতে পারে। সো আমার ফোনটা হচ্ছে ব্যাগে। আমি ফোনটা পারচেস করেছি বিরাজ থেকে। বেস্ট কোয়ালিটি, বেস্ট প্রাইস, বাই সেল এক্সচেঞ্জ। এটা হচ্ছে স্যানমার ওদের শপটা, 4th ফ্লোরে, স্যানমার ওশেন সিটি, চট্টগ্রাম। ঠিক আছে, এখান থেকেই আমি ফোনটা পারচেস করেছি। সো ফাইনালি আমি যে ফোনটা পারচেস করেছি সেই ফোনটা হচ্ছে Honor X9D 5G। এই ফোনটা পারচেস করেছি আমি। এই ফোনটা পারচেস করার পিছনে অনেক রিজন আছে। সো একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই। Honor X9D 5G, রম হচ্ছে 256GB, র্যাম হচ্ছে 12GB, আবার ভার্চুয়াল র্যাম আছে 8GB, টোটাল 20GB র্যাম। আমি কালার চুজ করেছি সানরাইজ অরেঞ্জটা।
এবং ডুয়েল সিম সাপোর্টেড এটা। এই ফোনটা কার্ভ ডিসপ্লে ফোন, অনেক পছন্দের একটি ফোন। লং টাইম ইউজের জন্য আশা করছি ভালো হবে। সো এই ছিল আমার ফোন। কেমন লেগেছে আপনাদের জানাবেন আমার এই ফোনটা। আর এই ফোনটা যদি কেউ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে ফোনটার ভালো মন্দ যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন। তো কেমন লাগলো আপনাদের? আমি তো খুব এক্সাইটেড। আপনাদের কেমন লেগেছে আমার ফোনটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। সো এই ছিল আমার ফোন কেনার বিষয়। আজকে সারাটা দিন পার করে দিলাম এই ফোন কিনতে। তো এখন বাসার দিকে যাওয়া যাক। আমার বাসায় পৌঁছাতে বেশিক্ষণ লাগবে না, আর সর্বোচ্চ 5 মিনিট লাগতে পারে, এর বেশি লাগবে না। বলতে বলতে রেল ক্রসিংয়ে পড়ে গিয়েছি। এটাই হচ্ছে আমার ভাগ্য। আমি প্রায় সময় এখানে যতবারই আসি আমি রেল ক্রসিংয়ে পড়ে যাই। এভাবে দাঁড়িয়ে থাকতে হয়, রোদের মধ্যে ওয়েট করতে হয়, যেটা খুবই বোরিং লাগে আমার কাছে। একটু আগে আপনাদেরকে বলছিলাম যে 2টা রেল ক্রসিংয়ের মধ্যে যেকোনো একটা আমাকে পায়, এটাই হচ্ছে আমার ভাগ্য। সো এই রেলটা হচ্ছে তো কোনো ওই শিডিউল করা রেল না, এটা হচ্ছে সম্ভবত কি মালগাড়ি বলে, এটাই ফেস করতে হয়েছে আমার। যাক, চলো তো গিয়েছে। আজকে একটু কম সময় ওয়েট করতে হয়েছে, অন্য সময় তো বসে থাকি লং টাইম ধরে। দেন অনেকক্ষণ পরে বসে থাকতে রেল আসার 10 মিনিট আগে থেকে ক্রসিংটা দিয়ে রাখে, 10 মিনিট আগে থেকেই ওয়েট করে বসে থাকতে হয়। ট্রেন কখন আসবে, ট্রেন আসবে যাবে, দেন ওপেন করে এই ক্রসিংটা, দেন যেতে পারে। অনেকক্ষণ ওয়েট করতে হয়, বাট আজকে লাকিলি তেমন বেশি ওয়েট করতে হয় নাই। খুব অল্প সময়ের মধ্যে পার করে ফেলেছি রেল ক্রসিংটা। এখনো পার করতে পারি নাই, বাট পার হচ্ছে এই আর কি। সো বলতে বলতে আমার রেল ক্রসিংয়ে চলে আসলাম। যাক, রেল ক্রসিংটা পার হলে আমি খুব ফার্স্ট আমার বাসায় চলে যেতে পারবো। তো আজকের ভিডিওটা লং না করি, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সো এই ধরনের নতুন নতুন ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।